वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কাহিনী তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে অমিয় কুমার চক্রবর্তীর লেখা অশরীরীর অট্টহাসি। গল্পের প্রধান চরিত্রে স্বর্ণকমল বাবু এবং কল্যাণ বাবু। গল্পকথক এবং গল্পের সূত্রধর আমি অরিজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প অশরীরীর অট্টহাসি। এ কি থেকে থেকে এমন শিউরে উঠছো কেন? তোমার হাত কাঁপছে? থাক থাক, আর গল্প করে কাজ নেই। ভালো করে পথ দেখে গাড়ি চালাও, শেষকালে কি একটা অ্যাক্সিডেন্ট করে বসবে। চমকে উঠলেন স্বর্ণকমল বাবু। বললেন, কি বললে? অ্যাক্সিডেন্ট? এতদিন গাড়ি চালাচ্ছি, কোনোদিন অ্যাক্সিডেন্ট তো হয়নি। বলতে বলতে স্বর্ণকমল বাবু তাড়াতাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে সামনে এসে পড়া সাইকেল রিক্সাটাকে পাশ কাটালেন কোনো রকমে। স্ত্রী বললেন, না বাপু, আমার ভারী ভয় হচ্ছে। তোমার হাত ভীষণ কাঁপছে আজ। কতদিন বলেছি এত বেশি সিগারেট খেও না। মুখে যাই বলুন না কেন, হাতটা যে সত্যি কাঁপছে এ কথা নিজের কাছে স্বীকার করতে বাধ্য হলেন স্বর্ণকমল বাবু। বেশি দিনের তো ব্যাপার নয়, 1 মাসও হয়নি এখন। তিনি তার বাল্যবন্ধু কল্যাণকে হত্যা করেছেন গাড়ি চাপা দিয়ে। সেই থেকেই গাড়ি চালাতে গেলে এই হাল। কল্যাণের অট্টহাসি একেবারে পাগল করে তোলে তাকে। মোটরে যেতে যেতে 2 বন্ধুতে কথা হচ্ছে। চাঁদের আলোয় বিভোর হয়ে দুজনে চলেছেন বিটি রোড ধরে। রাত প্রায় 11টা। রাস্তায় যানবাহন কিংবা লোকজনের কোনো চিহ্ন মাত্রও নেই। গাড়ি চালাচ্ছেন কল্যাণবাবু, কিন্তু হঠাৎ কি হলো, থেমে গেল গাড়িটা। দরজা খুলে নেমে পড়লেন কল্যাণবাবু। স্বর্ণকমল বাবু জিজ্ঞাসা করলেন, কি হলো? হঠাৎ গাড়ি থামালি যে? আরে থামিনি রে, আপনিই থেমে গেল তো। এই বলে ইঞ্জিনের ঢাকাটা খুললেন কল্যাণবাবু। স্বর্ণকমল বাবু নামলেন, টর্চের আলো ফেললেন ইঞ্জিনে। কি সব নাড়াচাড়ার পর কল্যাণবাবু স্বর্ণকমল বাবুকে বললেন, স্টার্ট দিয়ে একবার দেখতে। গাড়ির স্টার্টারটা টিপলেন স্বর্ণকমল বাবু। সঙ্গে সঙ্গে একটা বিকট গর্জন করে উঠল গাড়িটা, কেঁপে উঠল থরথর করে। তারপরেই নিমেষে গাড়িটা এগিয়ে গেল কল্যাণবাবুর উপর দিয়ে। স্বর্ণকমল বাবু চমকে উঠলেন, কি একটা যেন ভাবলেন তিনি। গাড়ি থেকে নেমে পড়লেন স্বর্ণকমল বাবু। পাশেই একটা পুকুর। কল্যাণবাবুর নিস্পন্দ দেহটা টানতে টানতে নিয়ে গিয়ে পুকুরটায় ফেলে দিলেন।
তারপর গাড়ি নিয়ে বাড়ির পথ ধরলেন স্বর্ণকমল বাবু। কিন্তু তার পরদিন থেকে গাড়িতে স্টার্ট দিতেই অট্টহাসি, কল্যাণবাবুর অতি পরিচিত গলায়। সেই অট্টহাসিতে শুধু স্বর্ণকমল বাবু যেন কেঁপে উঠেন বাড়িবার। এই অট্টহাসি সমানে তার কানে বাজতে থাকে যতক্ষণ তিনি গাড়ি চালান। দুদিন দেখে একজন ড্রাইভার রেখেছে, মানে রাখতে বাধ্য হয়েছে। স্টিয়ারিং ধরলেই এই অট্টহাসি তাকে উদ্ভ্রান্ত করে তোলে। টেলিফোনটা বেজে উঠল। এইমাত্র খেয়ে উঠেছেন তিনি। রাত বাজে 10:30। তুলে নিলেন রিসিভারটা। এক্ষুনি যেতে হবে ব্যারাকপুরে, জরুরি দরকার। ড্রাইভার রজনীকে তৈরি হতে বলে নিজে তৈরি হয়ে নিলেন স্বর্ণকমল বাবু। পেছনের সিটে গিয়ে বসলেন তিনি। গাড়ি চলতে শুরু করল। আবার সেই অট্টহাসি। আশ্চর্য হলেন স্বর্ণকমল বাবু। তিনি স্টিয়ারিং না ধরলে তো এ অট্টহাসি শোনাই যায় না। ড্রাইভার রাখার পর একবার তো তাকে এ হাসি শুনতে হয়নি। তবে ক্রমে অসহ্য হয়ে উঠল এই অট্টহাসি। দু হাতে কান চেপে ধরেও নিস্তার নেই। এ শব্দ যেন তার প্রতিটি লোমকূপের মধ্য দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে জ্বালা ধরিয়ে দিচ্ছে। হঠাৎ ডান দিকে একটা চায়ের দোকান তার চোখে পড়ল। আগে তো এখানে কোনো দোকান ছিল না। গাড়ি থামিয়ে চা খেতে গেলেন স্বর্ণকমল বাবু। ড্রাইভার রজনীও গেল তার সঙ্গে। স্বর্ণকমল বাবু হাওয়ায় কান পেতে শুনলেন কোনো অট্টহাসির শব্দ এখন আর পাওয়া যাচ্ছে না। চায়ের অর্ডার দিয়ে কি একটা খেয়াল হলো, দোকান থেকে বেরিয়ে এলেন তিনি। এক পা করে চলতে চলতে পৌঁছে গেলেন রাস্তার মাঝখানে। এ কি, এই জায়গাটা যে তার চেনা। ওই তো বাঁদিকে সেই পুকুর, ওই তো সেই ঝুড়ি নামা প্রকাণ্ড বটগাছটা। সেদিনও এমনই পূর্ণিমা ছিল। এদিকে চা হয়ে গেছে, দোকান থেকে তাকে ডাকতে আসছে। এমন সময় বলা নেই কওয়া নেই চালকহীন গাড়িটা সহসা এগিয়ে এসে স্বর্ণকমল বাবুর উপর দিয়ে তাকে পিষে চলে গেল। সঙ্গে সঙ্গে মৃত্যু। পরক্ষণেই থেমে দাঁড়ালো গাড়িটা। আর একটা আকাশ ফাটানো অট্টহাসিতে রাতের চারিপাশ কেঁপে উঠল। সে হাসির যেন আদি নেই, যেন অন্ত নেই। এ হাসি শুনেছে রজনী, শুনেছে চায়ের দোকানের সবাই। ভয়ে বিস্ময়ে সবাই আড়ষ্ট হয়ে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন অশরীরীর অট্টহাসি। গল্পের লেখক অমিয় কুমার চক্রবর্তী। স্বর্ণকমল বাবুর চরিত্রে তমাল, স্বর্ণকমল বাবুর স্ত্রীর চরিত্রে সুস্মিতা, কল্যাণবাবুর ভূমিকায় সুব্রত, পর্ব পরিচালনায় স্পেশাল এফেক্টস এবং পোস্টার ডিজাইনিংয়ে ম্যাক, গল্প কথক এবং গল্পের সূত্রধর আমি অরিজিৎ। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।